গুড মর্নিং ফ্রম ডিরাং, অরুণাচল প্রদেশ। ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি ডিরাংয়ের যে বাজার বা মার্কেট এরিয়া, সেইখানে। এইটা হচ্ছে আমাদের হোটেল। খুব সাধারণ মানের হোটেল, 800 টাকা নিয়েছে আমাদের থেকে। খুব সাধারণ মানের হোটেল। ফ্যামিলির জন্য আমি একদমই রেকমেন্ডেশন দেবো না। আর এখন বাজে এই 6:40 মতন। আমি আর অনুপম এই বাইক নিয়ে জাস্ট কাছের দুটো পয়েন্ট দেখতে আমরা যাচ্ছি। তারপর এসে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর কাছের পয়েন্ট বলতে এখান থেকে সঙ্গীত ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে যাব। সেটা প্রায় 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতন। তারপর দিরাং মনেস্ট্রি দেখব, দেখে আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে বাইকে করে বেরিয়ে পড়বো। তো আপাতত প্ল্যান। আর যেতে যেতে আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 6:50। আমরা সাংটি ভ্যালির দিকে এগোচ্ছি, এই হোটেল থেকে। আর যাবো হচ্ছে দিরাংপুর, একদম যে মার্কেট আছে তার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 26 মিনিট, 12 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমাকে বললো 8 কিলোমিটার মতন। সাংটি ভ্যালি ডান দিকে নিতে হবে। চলো, এখন দেখাচ্ছে 8.5 কিলোমিটার, 20 মিনিট মতন দেখাচ্ছে। চলো এগিয়ে যাই, দেখি। আমাকে একজন বললো রাস্তাটা খুব ন্যারো, হাইওয়ের মতন রাস্তা পাবো এরকম নয়। এটা আপনারা যারা ড্রাইভারের সঙ্গে আসবেন তাদের বললে তারা নিয়ে যাবে, এবং আগে কথা বলে নেবেন। আর বাইকে করে আসলে গুগল ম্যাপই ভরসা। তবু আমি দু একজনকে জিজ্ঞেস করি, তারাও এই রাস্তাটাই রেকমেন্ড করলো। আমাদের নদীটা ক্রস করতে হবে, ওই পারে যেতে হবে। তাহলে যাবে ওপারে রাস্তা কেমন। এই ধরনের রাস্তা তো ঠিকই আছে, 7 কিলোমিটার হবে, আর 15 মিনিট মতন লাগবে বলছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। একদম টপ ক্লাস ভ্যালিটা লাগছে, দেখুন দেখুন কি লাগছে। হ্যাঁ, আমরা সাংটি ভ্যালি দিরাঙে দাঁড়িয়ে আছি। এখানেই আছে আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেখানে এখানে শিপ ফার্মিং আছে। এই রাস্তা দিয়ে উঠতে হবে, একটু অফরোড আছে, বাইক নিয়ে যেতে হবে। আর এইদিকে হচ্ছে ভ্যালির দৃশ্যপট, কি দারুণ লাগছে বলুন তো। জাস্ট ওয়াও, জাস্ট ফ্যান্টাস্টিক, ট্রিমেন্ডাস। অনুপম, কিছু বলো, এটা দেখে বলো। অসাধারণ, এই যে না এলে বোঝা যাবে না। না এলে বোঝা যাবে না। যারা আমার ভিডিও দেখছেন তারা কি বুঝতে পারছেন? অসাধারণ অসাধারণ, এইগুলো জন্মান্তর ভুলবো না। একদম দুর্দান্ত দৃশ্যপট। এরকম দৃশ্যপট আমি কাশ্মীরে দেখেছি, এরকম দৃশ্যপট আমি সিকিমে দেখেছি, এরকম দৃশ্যপট আমি অরুণাচলে দেখছি। প্লিজ অরুণাচলে আসুন, ভিজিট করুন। একটু প্ল্যান প্রোগ্রাম করে আসবেন, এমন কিছুই এক্সপেন্সিভ নয়। একটু খাওয়া দাওয়াটা বুঝে করবেন, ব্যাস। মনে হচ্ছে জ্ঞান দিয়ে দিচ্ছে। এবার চলুন। চলুন, এরকম রাস্তা চালানোর অভিজ্ঞতা হোক। জানি না আজকে কীরকম রাস্তায় চালাবো, বা আগামী 2-3 দিন কীরকম রাস্তায় চালাবো আমার ধারণা নেই। কোন দিকে? বাঁ দিকে বললো তো। আমরা এই অফ রোডটা ক্রস করে চলে এলাম। ওই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে। এবার আমরা খুঁজে পাচ্ছি না কোথায় ফার্মিংটা। এখানে তো এমনি এই যে ভেড়া চড়ার জায়গা, দেখুন এখানটা মাঠ। অনুপম দেখে এলো, এই জায়গাটা একটা মাঠ আছে। এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে, ফার্ম সায়েন্স সেন্টার, ওয়েস্ট কামিং ডিরাং। বুঝতে পারছি না কোন জায়গাটায়, এই জায়গাটা নাকি কোনটা বুঝতে পারছি না। একটু গিয়ে হেঁটে দেখে আমি বাইকটা এখানে দাঁড় করাই। ওইদিকে আর এদিকে রাস্তাটা আরও খারাপ, আবার নিয়ে যেতে ইচ্ছা করছে না। চলুন ওদিকটা যাওয়া যাক। দেখুন আমরা ওই সাইড দিয়ে চলে এলাম। জায়গাটা শুধু দেখুন,
ওহ, ভেড়ার চরণভূমি ওই দিকটাও আছে, এখানেও আছে, আর ওই দিকে শিপ রাখা আছে, বা ভেড়াদের ঘর ওইটা। চলুন ওইখানটা একটু যাই। ও, এইটা আছে ভেড়াদের থাকার জায়গা, একটু দেখাই আপনাদের। আমরা যে উল হয় সেই গাতে কাটছে, দেখুন। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কতগুলি ভেড়া রাখা আছে, বললো 300। চলো বেরিয়ে যাই, এবার একটু ভ্যালিটা দেখার চেষ্টা করব। এখানে এসে তো মন ভরে গেল, দারুণ লাগলো, সুপার। এখানে দারুণ দারুণ সব ফটো তুললাম, আর এই ফটোগুলো দেখতে হলে trendy_traveler 123 ফলো করতেই হবে কিন্তু। এবং বিস্তারিত অরুণাচল ট্যুরের ব্যাপারে কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে, সেম আইডিতেই। শিপ ফার্মিং দেখে আমরা এখন সাংতি ভ্যালি যে নদীর পাড়টা আছে তার কাছে যেতে চেষ্টা করব। একদম চলে এসছি, আমরা ছিলাম ওই জায়গায়, ওইখানে, এখান থেকে কোথায় চলে এসছি দেখুন। এক কথায় অসাধারণ, মানে কি বলবো, মানে কিছু কিছু জায়গায় না স্পিচলেস হয়ে যায়। একটু নদীর জলে হাত দিই, ও জলটা ঠান্ডা। দুর্দান্ত সব ছবি তুললাম দিরাং রিভারের কাছে, দারুণ লাগলো জায়গাটা। এবার আমরা বেরিয়ে যাই দিরাংয়ের উদ্দেশ্যে, ওখান থেকে যাবো একটু দিরাং মনেস্ট্রি, সেখান থেকে আজকে তাওয়াং। সাংতি ভ্যালি থেকে আমরা ফিরছি, আর এখানে দেখুন কিছু কটেজ আছে, দারুণ, মানে বেশ রিসর্ট টাইপের, আর পুরো একদম দিরাং রিভারের একদম ব্যাংকে, একদম একদম ছুঁয়ে গেছে এখানে পরপর। আমি জানি না এদের ফোন নাম্বার কি, এখানে দেখুন ট্যুরিস্ট লোক আছে কিন্তু, যদি ফোন নাম্বার পাই আমি সামনে গিয়ে দেখছি, তাহলে আপনাদের প্রোভাইড করব। সাংতিবাড়িতে একটা ব্রিজ আছে, এখানে ব্রিজে দাঁড়িয়েও আপনারা ছবি তুলতে পারেন। ওই ব্রিজটা দিয়ে ওইদিকে যেতে হবে ওই রিসর্টে যাওয়ার জন্য। এই যে ব্রিজটা, ব্রিজের দিক দিয়ে রাস্তা আছে, ওই রাস্তাটা ঘুরে ওইদিকে যাচ্ছে। চলুন দেখে, একটা হোমস্টে এখানে বোর্ড লাগানো আছে, যদি ফোন নাম্বার দিতে পারি আপনাদের। দেখুন যেটা দেখলাম এই ল্যান্ডজম হোমস্টে, এটা এই দেখুন, এইটা সাংতিগড় দিরাঙে। এই ফোন কন্ট্যাক্ট নাম্বারটা জাস্ট নিয়ে নিন, এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অনেকগুলো, 1 2 3 4টে। তাহলে একটা দিরাঙে ভালো থাকার জায়গার হদিস দিয়ে দিলাম আপনাদের। চলুন আমরা যাই দিরাং বাজারের দিকে। আমরা দিরাং বাজারে চলে এসেছি, এবার যাচ্ছি মনেস্ট্রির দিকে। আমার হচ্ছে মনেস্ট্রির জন্য নতুন গেট তৈরি হচ্ছে, দেখুন। আমরা এখন প্রবেশ করতে চলেছি দিরাং মনেস্ট্রিতে। দারুণ, এবং যতদূর শুনেছি এখানে কিন্তু থাকাও যায়। আমরা বাইক নিয়ে এই সাইড থেকে গেলাম, এখানে দেখুন পার্কিং আছে, আর এইটা হচ্ছে মনেস্ট্রির একটা গেট, আর একটা গেট ওদিকে হচ্ছে, আর এটা বড় একটা চোরতেন আছে, আর এদিকে হচ্ছে দিরাং মনেস্ট্রি। চলো যা যাক, ভিউ এখান থেকে অনবদ্য দেখুন। আচ্ছা, প্রথমে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনারা যদি দিরাং মনেস্ট্রিতে থাকতে চান, সেখানে থাকার ব্যবস্থা হচ্ছে 1800 টাকা পার ডে, দুজনের জন্য রুম। আর क्या नाम है? TDL Monastery Guest House। আচ্ছা, TDL মনেস্ট্রি গেস্ট হাউস দিরাং মনেস্ট্রি থাকার জন্য। আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের সঙ্গে বলছি, জাস্ট কন্ট্যাক্ট নাম্বার। Okay, 76408 69686। अच्छा, ये क्या एडवांस देना पड़ेगा यहाँ पर बुकिंग करने के हाँ लिए? जी हाँ जी, एडवांस लेना पड़ेगा। অ্যাডভান্স দেনা পড়ে। ওকে, থ্যাংক ইউ। ओके। গেস্ট হাউসে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম আমরা কি খেতে পারবো, বলো না, শুধু গেস্টদের জন্য। চলো পড়ে যাই। অসাধারণ। থুপসুম থার্গেলিং হল ভারতের দিরাংয়ের হিমালয় গ্রামে অবস্থিত সাধারণ মানুষ এবং ভিক্ষুকদের দ্বারা তিব্বতী বৌদ্ধ ধর্মের অধ্যয়নের জন্য একটি মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠান। থুপসুম থার্গেলিং নামটি মহামহিম দলাই লামা দিয়েছিলেন। এর অর্থ হল বুদ্ধের বক্তৃতার বিকাশের স্থান। মহামান্য দলাই লামা 5ই এপ্রিল 2017 মন্দিরটিকে
পবিত্র করেছিলেন। আমরা এবার মনেস্ট্রি থেকে আমরা যাই আমাদের হোটেলে, সেখানে লাগেজগুলো গুছিয়ে বেরিয়ে পড়বো। তার আগে আমাদের গ্যাজেটগুলো একটু চার্জ দিতে হবে। চলো নেমে যাই। পাক্কা 10টা 2 বাজে আমরা এই হোটেলকে, ওয়ামলিং হোটেলকে টাটা বলে চললাম আমাদের আজকে গন্তব্য তাওয়াংয়ের উদ্দেশ্যে। 10টা বাজে, দেখা যাক কটা লাগে আমাদের যেতে যেতে। পথে কিছু সাইট সিনও আছে। দিরাং বাজারকে টাটা, আবার কোনোদিন এলে আবার আসা যাবে। আমি শুনলাম শিলাপাসে বেশ ভালো ঠান্ডা আছে। আমি মোটামুটি থার্মাল, তার উপরে আমার একটা সোয়েট শার্ট টাইপের, তারপর আমার জ্যাকেটটা পরে নিয়েছি। আর রাস্তায় আবার কোথায় দাঁড়াবো, লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে। ও জ্যাম। দিরাং সম্বন্ধে যদি আপনাদের দু একটা ছোটো ছোটো তথ্য দেওয়া থাকে, সেটা হচ্ছে দিরাঙে অ্যাভেলেবেল হোটেল আছে, কোনো চিন্তা নেই। দিরাঙে এয়ারটেল এবং জিওর কানেকশান খুব ভালো কাজ করছে। এখানে আপনি 2-3টে ব্যাংকের এটিএমও পেয়ে যাবেন। 4 নম্বর ব্যাপার হচ্ছে এখানে আপনি পেট্রোল পাম্পও পেয়ে যাবেন পেট্রোল ভরানোর জন্য, কোনো অসুবিধা নেই। দিরাং আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে সাংতি ভ্যালি অসাধারণ অসাধারণ, ওখানে গিয়ে থাকতে হয়। আমরা এখন NH 13 ধরে চলছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তাওয়াং। আপনাদের বললাম তাওয়াং মোটামুটি আপনার দিরাং থেকে 132 কিলোমিটার, সময় দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন লাগবে। আমি তো বলবো তার বেশি লাগবে, কারণ আমরা আবার দেখতে দেখতে যাবো কিছু কিছু জায়গা। আর আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেলাপাস। সেইভাবে আমি গুগল ম্যাপে লোকেশন দিয়েছি সেলাপাস। সেলাপাসটা হচ্ছে দিরাং থেকে 61 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা বা তার বেশি সময় লাগবে। সেলাপাস হচ্ছে 57 কিলোমিটার, তাওয়াং 134 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেট্রোল ভরতে হবে। পেট্রোল আছে 4টে দাগ এখন আছে, কিন্তু আমি ফুল করে নেবো, কারণ আমাদের এখন আর 3 দিন রাইডিং করতে হবে, 3-4 দিন। পেট্রোল ভরে নেওয়াই ভালো, সেফ সাইড। দেখা যায় এখানে পেট্রোলের দাম কত, আগে তো 94 টাকা নিয়েছিলাম, আই হোপ 94 টাকাই আছে। ফুল ট্যাঙ্কি কিছে। আজকে পেট্রোল নিলাম 480 টাকা মতন। প্রথম দিন গুয়াহাটি থেকে নিয়েছিলাম 960 টাকা, আর তারপর নিলাম 700 টাকা মতন ভালুকপংয়ে, আর আজকে নিলাম 480 টাকা। যাই হোক, আমরা এখন একটা জায়গা থেকে যাচ্ছি, সেটা হচ্ছে রামা ক্যাম্প বলে। এটা দিরাঙের মধ্যেই পড়ে, বেশ মার্কেট এরিয়া দেখলাম, বেশ মার্কেট এরিয়া। দিরাং থেকে 6-7 কিলোমিটার 8 কিলোমিটার এগিয়ে। তার মধ্যেই 2টো পেট্রোল পাম্প পড়বে, একটা চালু হয়নি, একটা চালু হয়েছে। HP-টা যেখান থেকে আমরা পেট্রোল নিলাম। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়নি, আমি ব্রেকফাস্ট করবো। আমরা একটু এগিয়ে যাই আগে, একটু ফুডিং লেখা আছে এখানে। আমরা চাইছি আর্মির কোনো যদি ক্যান্টিন থাকে সেখান থেকে ব্রেকফাস্ট করা, এই রাস্তায় পরে খুব ভালো হয়। এই হোপ যেন পেয়ে যাই, তাহলে খরচা কম হবে আর কোয়ালিটিও ভালো হবে। আরে আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে দিরাং নদী। কালকে আমি জানতে পারিনি নামটা, তো এখন জানতে পারলাম, আগের এপিসোডে বলতে পারিনি। ওটা হচ্ছে দিরাং রিভার। ও রাস্তা এক ঘর। প্রথমে একটু সরু রাস্তা ছিল, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছিল। এক ঘর রাস্তা, সেরাটা 51 কিলোমিটার। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস রাস্তা তৈরি করেছে আমাদের BRO। স্যালুট স্যালুট। আপনাদের সঙ্গে আরেকটা জিনিস আমি ডিসকাস করতে চাই যেতে যেতে, সেটা হলো আপনারা যারা ধরুন প্যাকেজে আসছেন বা কোনো ট্যুর অপারেটরের সঙ্গে ঘুরতে আসছেন, অবশ্যই বাইকে নয়, বা নিজেরা আসছেন গাড়ি করে ঘুরছেন, অবশ্যই যার সঙ্গে ঘুরতে আসছেন বা নিজেরা ঘুরতে এলেন, সাংতি ভ্যালি কিন্তু অবশ্যই যেতে হবে দিরাং থেকে। এটা কিন্তু অনেক ট্যুর অপারেটররা বলে না, এইটা আপনারা কিন্তু একদম মানে গাঁট বেঁধে নিন, সাংতি ভ্যালি যেতেই হবে। এমন কিছু দূর না, 8.5 কিলোমিটার দিরাং থেকে। সকালবেলা ওটা ঘুরে, যেদিনকে দিরাং আসলেন পরের দিন সকালবেলা চলে যান ওখানে। ওইখানে ওই ভেড়া প্রতিপালন কেন্দ্রটা দেখুন, যে রিসার্চ সেন্টার আছে। তো তারপর ওখান থেকে সাংতিবাড়িতে দারুণ দারুণ সব ছবি তুলুন, নদীর পাড়ে যান। তারপর হোটেল থেকে এসে
একদম চেক আউট করুন দিরাং মনিস্ট্রি দেখে। সেলাটাপ এখান থেকে 30 কিলোমিটার। জং বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 69 কিলোমিটার। তাওয়াং 107, যশবন্তগড় 50 কিলোমিটার। আচ্ছা, এইখানে ক্যান্টিন থাকলেও থাকতে পারে। না, ক্যান্টিন পড়ছে না। এদিকে আমাদের খিদে পেয়ে গেছে, 11টা বাজে প্রায়। কিচ্ছু খাইনি আজ সকালবেলা থেকে, চা খাওয়া হয়নি আমাদের। এখন বাজে 11:25। আমরা একটু ব্রেকফাস্ট করলাম, অনেক লেট হয়ে গেল। একটা আর্মি ক্যান্টিন ছিল, সেখানে আমরা খেলাম একটু চাউমিন, 30 টাকা করে নিল। চাউমিনের টেস্ট ঠিকঠাক, পরিমাণও ঠিকঠাক 30 টাকা অনুযায়ী। আর 1 কাপ করে চা খেলাম আমি আর অনুপম। টোটাল আমাদের খরচা হলো 80 টাকা। আমি আপনাদের একটা জিনিস আমি বলি, যবে সোমবার থেকে আমি যখন বেরিয়েছি গুয়াহাটির জন্য ট্রেন ধরেছি হাওড়া স্টেশন থেকে 22 তারিখে, টিল ডেট আজকে মানে 24 তারিখ, কালকে গতকাল আমাদের খরচা হয়েছে, মানে আমার এক একজনের খরচা আছে 5,000 টাকা। 5,000 টাকা মানে 3750 টাকা পুরো বাইকের ভাড়া আমি দিয়ে দিয়েছি, ওটা পে হয়ে গেছে। আচ্ছা, 2 দিন যে হোটেলে থাকলাম ভালুকপং আর হচ্ছে আপনার ডিরাঙে, সেইটা ইনক্লুড আছে। সেটা হচ্ছে একদিন হচ্ছে 500 টাকা, 1000 টাকার অর্ধেক, 500 টাকা আমার। আর আরেক দিন পড়লো হচ্ছে ডিরাঙে, এটা 800 টাকা, মানে 400 টাকা, তার মানে 900 টাকা পড়লো। এই হোটেল ভাড়া হয়েছে তো 900 টাকা, আর ওইদিকে 3750 টাকা, মানে ধরুন 4650 টাকা। আর বাদ বাকি আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার খরচা। এবার আজকে যেটা তেল ভরলাম 480 টাকার মতন, সেটা ইনক্লুড নয় এর মধ্যে। সেটা আমি পরবর্তী ইয়েতে বলে দেবো, এপিসোডে বলে দেবো। কখনো রোদ্দুর আসছে, কখনো মেঘ চলে আসছে। সাউন্ডের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন অবশ্যই। আমি আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো মোটো ব্লগিংয়ের এক্সপার্ট নেই। আমার কোনো হচ্ছে সে পরিমাণ গ্যাজেট বা উপকরণও নেই। আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি ব্লগ করছি, কিছুটা প্রতিবন্ধকতা রেখেই করছি। যেমন কোনো রাইডিং জ্যাকেট আমার কাছে নেই, আমি নর্মাল জ্যাকেট পরেই ব্লগ করছি, জিন্স পরেই, কোনো আলাদা করে কোনো ড্রেস নেই আমার কাছে। আর পরবর্তী বা প্রিভিয়াস এপিসোডগুলোতে আমি বলেছিলাম যে কেন আমি বাইক মোটো ব্লগ করছি, জাস্ট ইকোনমিক্যাল কারণে, যে আমার এই অরুণাচল ভ্রমণের খরচটাকে কমানোর জন্য। অরুণাচল ভ্রমণের ইচ্ছা আমার বহুদিনের, আগের বছর কাশ্মীর ট্যুর করেছি আমি, এটা পিক করে রাখি যে এটা আমি যাবো সামনের বছর। অত বড় ইউটিউবার হয়নি, যখন যেখানে মনে করবো সেখানে চলে যাব। অনেকে দেখি কমেন্টে বলে আমাকে, দাদা এখানে যান ওখানে যান। ও আমি আবারও বলছি, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি চাইলেই যেখানে সেখানে যেতে পারি না, অনেক বাধ্যবাধকতা আছে জীবনে। সাফল্য পেয়েছি, কিন্তু অতটাও সাফল্য পাইনি যে যেখানে ইচ্ছা যখন তখন চলে যেতে পারি। দিনের শেষে আমারও পরিবার আছে। সেলা 20 কিলোমিটার, তাওয়াং 97। জং 57 কিলোমিটার, সেলাডাব 18 কিলোমিটার। পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে অল্প অল্প, ওইখানে দেখা যাচ্ছে। এই দিকটাও দেখা যাচ্ছে অল্প অল্প, এইখানটা পাহাড়ের মাঝে। ব্রেকফাস্ট করার জন্য একটুখানি থেমেছিলাম, কিন্তু আমাদের প্রথম দেখার জায়গা হলো এই সেলা ওয়ারিয়ার। এই জায়গাটা, এই জায়গাটা এখানে পার্কিং ব্যবস্থা আছে, মানে কিছু খাওয়া দাওয়ার দোকানও আছে।
এখানে এসে খেলে হতো, যাই হোক আমরা খেয়ে দিচ্ছি, আমরা বেরিয়ে যাব। আর এই সেলা যে ওয়ারিয়ার আছে তার যে উচ্চতা আছে 11,246 ফুট। দেখুন এইটা। আমরা এই সেলা ওয়ারিয়ারে কিছুক্ষণ কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য সেলা টপসের উদ্দেশ্যে, আবার সেখান থেকে তাওয়াং। আমরা রওনা হলাম সেলা পাসের দিকে। এখান থেকে 18 কিলোমিটার বাকি সেলা পাস। সেলা টানেল 13 কিলোমিটার আছে, সেলা পাস 17 কিলোমিটার, তাওয়াং 94। তাওয়াং পর্যন্ত পর্যন্ত বিকেল হয়ে যাবে আজকে। সেলা পাস 11 কিলোমিটার, সেলা টানেল 7 কিলোমিটার। দেখুন পাহাড়ের মাথায় বরফ জমে আছে দেখা যাচ্ছে। ট্রিমেন্ডাস, এক ঘর এক ঘর। এখানে রাস্তাটা খারাপ, বিশেষ করে টার্নিং এর মুখে খারাপ হলে তো খুব সমস্যা। ও গড, বরফাবৃত পাহাড়, বরফাবৃত বলবো না, কিছু কিছু জায়গায় বরফ পড়ে রয়েছে আর মেঘগুলো খেলে বেড়াচ্ছে। দেখুন দেখুন কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, দেখুন জাস্ট চেঞ্জ। ভগবানকে একটাই প্রার্থনা, কালকের মতন যেন ফগি না হয়ে যায়। আবার দেখুন মেঘ নেই, ক্লিয়ার। প্রকৃতির এক অনন্য রূপ। এত 1000 ফুটে আমি মনে হয় কোনোদিন বাইক চালি, আমি কিন্নর কৈলাসে চালিয়েছি কিন্তু এত 1000 ফুটে উঠিনি। সেলা 1 কিলোমিটার, তাওয়াং 78। ও বাপরে বাপ, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও গড। অবশেষে আমরা সেলা পাসে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30, পাক্কা 12:30। এখানে বিভিন্ন গাড়িগুলো রাখা আছে, যা টুরিস্ট পার্টি আছে। আমাদের বাইকটা এখানে রেখেছি। ও আগে আমি মোবাইলটা খুলি বাবা। আর এই গেট পেরোলে তাওয়াং শুরু হচ্ছে, ওয়েলকাম টু তাওয়াং। আচ্ছা, এখানে আপনার টয়লেট আছে, আচ্ছা জনসুবিধার জন্য বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, এখানে যেটা আছে আপনার প্রহরী ক্যাফেটেরিয়া আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর সেলা পাসের উচ্চতা আছে 13,700 ফুট। এত উচ্চতায় কোনোদিন আমি বাইক চালাইনি। আমরা তাওয়াং ডিস্ট্রিক্টে প্রবেশ করছি সেলা পাস দিয়ে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচণ্ড। আর এখানে সামনেই আছে সেলা লেক, চলুন ওখানটা একটু গাড়িটা দাঁড় করাই। ওয়েদার দারুণ, দারুণ ওয়েদার। দেখুন এই যে লেক, এই যে সেলা লেক। মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। আমি এখনো গ্লাভস পরে নেই। আর এই হচ্ছে সেলা লেক। ও কি পরিমাণ হাওয়া দিচ্ছে দেখুন, শুধু জাস্ট এইগুলো দেখুন, খেয়াল করুন, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড। ও জাস্ট পড়া যাচ্ছে না। এখানকার ভূপ্রকৃতি এরকম, ওয়েদার ফ্যান্টাস্টিক। আর এই হচ্ছে সেলা লেক। আপনারা নিচে নেমে যেতে পারেন ধার দিয়ে দিয়ে দিয়ে, আমি আর যাবো না।
এখান দিয়ে জাস্ট দেখিয়ে দিই এখানটা। দেখুন এই সেলা পাসটা ঠিক আছে, দূরের পাহাড়টা দেখুন কেমন, এই দেখুন দারুণ। এবার দেখুন জুম আউট করছি। আপনি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তো একটা ইনফরমেশন দিলাম আপনার তাওয়াং গেটের সামনে, যেখানে সেলা পাসে, আর অলরেডি আমরা তাওয়াংয়ে ডিস্ট্রিক্টে ঢুকে এসেছি। আর এইদিকে হচ্ছে আই লাভ, তো আই নেই, লাভ সেলা। আর এইদিকে হচ্ছে সেলা লেকটা, এখান দিয়েও কিন্তু কম চমৎকার নয়। এখানটায় বেশ সময় লাগবে অতিবাহিত করবে, দারুণ লাগবে, একদম টপ ক্লাস জায়গা। আর এতক্ষণ ভিডিও করছি একটা জিনিস তো দেখা হয়নি, দেখুন এখানে বরফ পড়ে রয়েছে, বরফ জমে রয়েছে এই জায়গায়। ও চমৎকার ভিউ, চমৎকার, ট্রিমেন্ডাস, টপ ক্লাস, একদম টপ ক্লাস। অনেক ছবি তুলেছি, আর এই ছবিগুলো আমি সব কিছু শেয়ার করবো আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123-তে। এছাড়া যদি কোনো কিছু আপনার জানা থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আমি দাদা পাশে আমি বেরিয়ে পড়ি, আমার হাতটা জাস্ট জমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে, আর কথা জড়িয়ে যাচ্ছে। এখানে কত হবে রে, 1-2 ডিগ্রি হবে। প্রচন্ড হাওয়া, স্টিপ হয়ে যাচ্ছে, তাই তোর বল? ও ঠিক আছে, চল চলো এগিয়ে যাই। চলুন আমরা সেলা পাস আর সেলা লেককে টাটা করে এগিয়ে চললাম তাওয়াংয়ের দিকে। এখন বাজে 1:20। এখান থেকে তাওয়াং প্রায় 78 কিলোমিটার দেখাচ্ছিল একটু আগে। এই দেখুন সেলা লেকের ভিউ, সুপার, টপ ক্লাস, একদম টপ ক্লাস, সত্যি কথা বলছি একদম। একটা জাং 39 কিলোমিটার, আর আমরা যাচ্ছি NH-13 ধরে, অনেক বড় লেক সেলা লেক। এখানে অক্সিজেন লেভেল একটু কম, কিন্তু কোনো শ্বাসের কষ্ট হচ্ছে না, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অক্সিজেন লেভেল কম। কেন দেখুন সেরকম গাছগাছালি নেই, কিন্তু এখানে ন্যাড়া পাহাড়, কিন্তু অরুণাচলে বেশিরভাগ পাহাড়ই আমি দেখলাম সবুজ। আচ্ছা, সেলা লেককে বাঁদিকে ছেড়ে দিলাম, আমরা এখন নিচের দিকে নামছি। এবার এখন উতরাই হবে। দেখুন যশবন্তগড় 14 কিলোমিটার, জাং 32 কিলোমিটার, তাওয়াং 70 কিলোমিটার। নুরানাং একটা ওয়াটারফলস আছে ওখানে জাংয়ে। তবে একটা কথা আমি বলছি, সেলা পাসে আসলে অবশ্যই শীতের জন্য ভালো মতন প্রোটেকশন নিয়ে আসুন। খুব ঠান্ডা এখানে, খুব খুব প্রচণ্ড ঠান্ডা। দেখুন দৌড়ে ভালো, আর এই একটা হাট করে চলে এসছে সামনে। দেখুন ওয়াটারফলসটা, চাইনাথ ব্রিজ, ওয়াটারফলসটা দেখুন ওপর থেকে পড়ছে, কি দুর্দর্শ লাগছে দেখুন। এখানে দাঁড়িয়ে দেখা যায়, না দেখা গেল না। সামনে আসছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, ওটা আমাদের আজকের ভিউ পয়েন্টের মধ্যে পড়েছে, ওখানে দাঁড়াবো। আর যদি ওখানে কোনো ক্যান্টিন থাকে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে তাওয়াংয়ে চলে যাওয়া যাবে। দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। জাং এখান থেকে 18 কিলোমিটার, তাওয়াং 56। দুটো 10 বাজে আমরা পৌঁছলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। তার আগে আমরা এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, দেখি এখানে খাওয়া দাওয়া কি পাওয়া যায়। দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, দুর্দান্ত লাঞ্চ। ধোসা খেলাম, ট্রিমেন্ডাস ধোসাটা 50 টাকা করে দিল মাত্র। কেক খেলাম মাত্র 30 টাকা। পাফ খেলাম 20 টাকা। ট্রিমেন্ডাস, দারুণ। আর আমরা দাঁড়িয়েছি এখন যশবন্তগড় যে ওয়ার মেমোরিয়াল আছে তার সামনে, এখানটা আমরা যাব। তাওয়াং যাওয়ার পথেই পড়বে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যার নাম 4 গাড়োয়াল রাইফেলসের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের নামে রাখা হয়েছে, যিনি 1962 সালের
চীন ভারত যুদ্ধের সময় নুরানগের বিখ্যাত যুদ্ধে 17 নভেম্বর 1962 শহীদ হন। অনেক স্থানীয় এবং সৈন্যরা বিশ্বাস করেন যে জসবন্ত সিং তাদের অভিভাবক দেবদূত। এমনকি মৃত্যুর পরেও জসবন্ত সিংকে দায়িত্ব পালনের মতন আচরণ করা হয়েছিল এবং 2002 সালে সম্মানসূচক ক্যাপ্টেন পদে অবসর নিয়েছিলেন। জসবন্তকার স্মৃতিসৌধে জসবন্ত সিং এর একটি মূর্তি, ইউনিফর্ম, টুপি, ঘড়ি, বেল্ট ইত্যাদি সহ তার জিনিসপত্র রাখা রয়েছে। জসবন্তগড় মেমোরিয়াল একটা দুর্দান্ত জিনিস হচ্ছে এখানে আনলিমিটেড চা পাবেন, কোনো পয়সা লাগবে না। আর একটা জিনিস দেখছিলাম যে ক্যাফেটেরিয়াটা খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর এই যে চাটা দিচ্ছে সেটা পাবেন আপনি বিকেল 6টা পর্যন্ত। জসবন্তগড় ক্যাফেটেরিয়া এবং জসবন্তগড় ওয়ার মেমোরিয়ালকে টাটা জানিয়ে এগিয়ে চললাম আমাদের আজকে গন্তব্য তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমার মনে হলো এখানে রডোডেন্ড্রন ফুটে আছে, দেখুন, এই দেখুন রডোডেন্ড্রন ফুটে আছে। দেখুন রডোডেন্ড্রন ফুটে আছে, এই দেখুন, এই দেখুন। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। চারদিকে দেখুন রডোডেন্ড্রন ফুটে আছে। ও কি লাগছে দেখুন, এই দেখুন চারদিকে রডোডেন্ড্রন ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখুন, দেখুন 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 দেখুন। ও পুরো পাটা দেখুন কি সুন্দর লাগছে রডোডেন্ড্রনে। দেখুন এপ্রিল মাসে আসুন অরুণাচলে, দেখুন দেখুন শুধু কি দারুণ লাগছে, কি লাগছে পাহাড়টা দেখুন। জাঙ্গে একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম, ইন্ডিয়ান অয়েলের, আসাম অয়েল। ওয়াই জাংশন, তাওয়াং, কিমরু। আচ্ছা, তাওয়াং যাওয়ার রাস্তা আমাদের অন্য ছিল, তো আমরা এই জ্যাং ওয়াটারফলসটা দেখার জন্য আমরা এই রাস্তায় চলে এলাম। আমরা বুঝতে পারছিলাম না, ওখানে একটা জাংশন মতন ছিল। हाँ बोलिए। टिकट किस लिए? किस लिए? इसका डेवलप के लिए। ফং ফং মা ওয়াটারফলস জ্যাংয়ের জন্য এখানে 40 টাকা করে নিল, আমার আর অনুপমের 80 টাকা মেনটেনেন্স ফি। আচ্ছা দেখুন শুধু দেখুন দেখুন, অসাধারণ, আজকে সেরা দৃশ্য, আজকে সেরা দৃশ্য। ও মাইন্ড ব্লোয়িং, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। ও হো ভগবান, কি দেখালে, এত ওয়াটারফলস দেখেছি এরকম। ও তাওয়াং থেকে 30 কিলোমিটার দূরে এখনো প্রায় 4টে বাজবো করছে, আর তার আগে এরকম দৃশ্যপট। এই দেখুন, আটু কাছে যাবো দূর থেকে দেখুন, মন ভরে গেল, এখান থেকে মন ভরে গেল। আমি জং ফলসের ভিডিও করছিলাম, একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, উনি হরিদ্বারের ভোলাগিরির ভিডিও করছিলাম, তখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আর আজ থেকে 1.5 বছর পর আবার দেখা হয়ে গেল অরুণাচল প্রদেশে। দুনিয়া কত ছোট, তাই না? একদম এইটুকু, একটুখানি, একদম। তাই জন্য মানুষের ট্রাভেল করা উচিত, একদম। ঘুরে ট্রাভেল ইজ দ্য বেস্ট। ঘোরো ঘোরো, খাও, বাঁচো, আনন্দ। আর মানুষের মধ্যে আত্মীয়তা বাড়াও, একদম একদম। আমরা আপনার দুজনকে চিনি না, কিন্তু আত্মীয়তা আছে। চিনি আমি, চিনি। কিন্তু ওই ছবিতে চিনি, চিনি। ইউটিউব দেখে চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগে ভিডিও। একদম। আচ্ছা, বাই 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 বাই।
এখানেও চ্যানেলের একজনের সাথে দেখা হয়ে গেল, আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। জং ওয়াটারফলস জাং, কিন্তু এটার জন্য মেনটেন্যান্স লাগে। কি মেনটেন্যান্স আমি তো চোখে পড়ছে না, চোখ আগে। ওয়াটারফলসটা ওই জায়গায় এখন ওখানে যায়নি, আবার এইখানে জলে ছিটে রাখছে, এইখানে লিটারালি আমার এখানে পুরো বুঝতে হয় জল ছিটে ছিটে লাগছে। ওহ, কি জায়গায় এসেছি দেখুন, এইবার দেখুন। ও মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক একদম। ও ভগবান, কি দেখালে গো! এত ভালো ওয়াটারফলস আমি আজ পর্যন্ত দেখিনি, একদমই না। আমি এতদিন যত ওয়াটারফলস দেখেছি তার মধ্যে সেরা লেগেছিল মেঘালয়ের ওয়েসেদাং, যেটা অন্য ধরনের এরকম পুল টাইপের। কিন্তু আজকে এই ওয়াটারফলসটা দেখার পর, অরুণাচলের জাং ওয়াটারফলস দেখার পর, আর তার পাশের এই নদীর দৃশ্যপট দেখার পর আমি বলতেই পারি আমার দেখা এখনো পর্যন্ত সেরা ওয়াটারফলস এটাই। চারটে 15 বাজে, এখানে যেতে ইচ্ছা করছে না লিটারালি। কত ছবি তুললাম, ভিডিও করলাম, দারুণ লাগলো। দেখুন বারবার আপনাদের দেখাতে ইচ্ছা করছে এটা, কিন্তু সম্ভব না। লাগছে এপ্রিল মাস, তাও কি সুন্দর লাগছে। চাই আবার বাইক চালানো শুরু করি, আর এরপর আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা হবো। অন্ধকার হয়ে আসছে, ব্লগ কিছু করতেও পারবো না, আর আছে সেরকম কিছু দেখানোরও নেই। যা কথা আগামী পর্বে হবে। এবং অবশ্যই আমরা তাওয়াংয়ে যেহেতু হোটেল বুক করা নেই, কী হোটেলে থাকছি সেটাও আপনাদের পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো। আরে দেখুন, আমরা তাওয়াংয়ের দিক দিয়ে ওই রাস্তা দিয়ে আসছে দেখেন গাড়িটা, আর আমরা তাওয়াংয়ের রাস্তা ওই নিচের দিকে নেমে যাবে, কিন্তু জং দেখতে হলে এই সোজা আসতে হবে, সোজা আসতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।